কই গেলি বেটা? আয় আয় আয়, সামনে আয় একবার খালি। ধর 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 হালারে, ধর 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 ধর। আরে এই কি অবস্থা এটা? এটা কি অবস্থা? এই আদিব। হ্যাঁ ভাই। দেখতো দেখতো নেট আছে কিনা দেখতো। নেট। হ্যাঁ ভাই নেট আছে তো। নেট আছে তো, এখানে তো দেখাচ্ছে নেট নাই। এটা কি যন্ত্রণা এলো ভাই? এ ওয়াইফাই 5 না ভাই, বোঝেন না ভাই, এই গেমিং এর জন্য তো না এগুলা। তো কি ওয়াইফাই কি 10 লাগবে এখন? ওয়াইফাই 10 নিয়ে কিনে নিয়ে যা ভাই। ওয়াইফাই 10 এখনো বেরোয় নাই তো ভাই, ওয়াইফাই 6 আছে, গেমিং রাউটার আছে ওয়াইফাই 6 এর অনেক ভালো ভালো। তো কিনে নিয়ে যা, গেমিং রাউটার কিনে নিয়ে একটা। এই যন্ত্রণা সহ্য করা ভাই এ তো দাম অনেক ভাই। কত কত কত? 1800। আর 4-5টা কিনে নিয়ে যা ভাই 18,000। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে গেমিং তো করতে হবে, তার যা তো 18,000 হোক 20 হোক, তুই কিনে নিয়ে যা বেড়া। ভাই 17,500 টাকা একটা রাউটারের দাম। না মানে আমরা নর্মালি 1500 থেকে 2000 টাকা দামের রাউটার ব্যবহার করে অভ্যস্ত, এবং বেশিরভাগ বাসায় কিন্তু এই বাজেট রেঞ্জের রাউটারই ব্যবহার করা হয়। কিন্তু এটার দাম এত কেন ভাই? তাই বলে 17,500 টাকা? এটার মধ্যে এমন কি আছে যার জন্য দাম এত বেশি, এবং এই রাউটারটা আসলে কারা কিনবেন এবং কারা কিনবেন না, আমাদের আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো। প্রেজেন্টিং ASUS TUF গেমিং ওয়াইফাই 6 রাউটার AX4200। ধন্যবাদ গ্লোবাল ব্র্যান্ড PLC কে আমাদের কাছে এই গেমিং রাউটারটা পাঠিয়ে দেওয়ার জন্য, এবং এই মুহূর্তে তাদের কাছে এই রাউটারটা পাওয়া যাচ্ছে 17,500 টাকায়, সঙ্গে পাবেন 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। ভাই লুকটা দেখছেন রাউটার, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কাদের জন্য বানানো। বলেন তো কাদের জন্য? গেমারদের জন্য। ভাই এটা একটা গেমিং রাউটার, সাধারণ কোনো রাউটার না, এবং এটা ওয়াইফাই 6 টেকনোলজির। দেখেন আমরা যারা এন্টারটেনমেন্টের জন্য আর কি ইন্টারনেট ব্যবহার করি, তাদের জন্য আসলে ল্যাটেন্সি জিনিসটা অত বেশি ইম্পর্টেন্ট না, এবং অনেক বেশি রেঞ্জেরও সবসময় দরকার হয় না। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দরকার হয়, ভিডিও দেখা, গান শোনা, ফেসবুক, ইউটিউব এই সমস্ত কাজের জন্য যে অনেক বেশি স্পিড দরকার হয় সেটাও কিন্তু না। এটা দরকার হয় গেমারদের। গেমিং এর সময় পিং যদি বেড়ে যায়, মানে ল্যাটেন্সি যদি বেড়ে যায়, তাহলে ভাই এর চাইতে যন্ত্রণার আর কিছু হইতে পারে না। মনে হয় যে রাউটারটা ধরে একটা আছাড় মারি আর কি। সো এটা এমনই একটা রাউটার, গেমিং এর সময় ইন্টারনেট রিলেটেড, মানে ওই ডেটা স্পিড ল্যাটেন্সি রিলেটেড যত প্রবলেম আছে সব প্রবলেম কিন্তু সলভ করে দিতে পারে। প্রথমে বলে রাখি যে ভাই আমরা কিন্তু রাউটারের এক্সপার্ট না, অনেক খুঁটিনাটি ব্যাপার আছে, আমরা নিজেরাও এখনো শিখতেছি। এইটা বেসিক্যালি কোনো রিভিউ ভিডিও না, আমরা একেবারে গভীরে যাব না, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই রাউটারটা মূলত এমন কি কি ফিচার প্রোভাইড করে যার জন্য এটা এত বেশি এক্সপেন্সিভ, এবং গেমাররা এর কাছ থেকে কিভাবে উপকৃত হবেন। এটা হচ্ছে ASUS এর TUF সিরিজের গেমিং একটা রাউটার, যার মডেল নাম্বার হচ্ছে AX4200, এবং এটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 4200 Mbps। যেহেতু এই রাউটারটা গেমারদের জন্য বানানো, সুতরাং চলেন একটু জেনে আসি যে গেমাররা এর কাছ থেকে কি কি উপকার পাবেন। দেখেন ASUS কিন্তু অনেক বিখ্যাত কোয়ালিটি প্রোডাক্ট বানানোর জন্য। তারা যখন একটা রাউটার বানিয়েছে, ডেফিনেটলি সামথিং স্পেশাল ইজ দেয়ার। যেমন গেম মোড, তারা তাদের AI মেকানিজম এবং এর ইন্টারনাল স্পেকের মাধ্যমে এমন একটা ফিচার মানে ইনক্লুড করেছে এই রাউটারের মধ্যে, যার মাধ্যমে আপনি গেম মোডটা অন করে দিতে পারবেন মোবাইলের অ্যাপ থেকে বা আপনার পিসি থেকে। এটা করলে কি হবে, দেখেন আমরা যখন একটা রাউটারের মধ্যে বিভিন্ন ডিভাইস ব্যবহার করি, মোটামুটি সব ডিভাইসেই একই রকম ডেটা আসে আর কি স্প্রেড করতে থাকে, বাট গেম মোডটা যখন অন করবেন তখন গেমারদের জন্য ব্যান্ডউইথ কিন্তু ডেডিকেটেডলি ও স্প্রেড করতে থাকবে। এর ফলে যে ডিভাইসে গেমিংয়ের কার্যকলাপ চলবে আর কি, সেখানে কিন্তু প্রায়োরিটাইজ করবে আর কি, এই ব্যান্ডউইথটা বেশি যাবে সেখানে। আর যে ফেসবুক চালাচ্ছে আর ইউটিউব চালাচ্ছে তার কাছে আর কি যাবে যেটুকু যাওয়ার কথা নর্মালি। মোর ইম্পর্টেন্টলি এটা একটা ওয়াইফাই 6 রাউটার। এখন অনেকে বলতে পারেন যে ভাই ওয়াইফাই 6 তাতে কি হয়েছে, এই দামে তো ওয়াইফাই 7ও পাওয়া সম্ভব। হ্যাঁ কথা ঠিক আছে, কিন্তু ওয়াইফাই 7 ওয়ালা রাউটারের মধ্যে যে ফিচারগুলো আপনি পাবেন না, সেই ফিচারগুলো কিন্তু এর মধ্যে আছে। একটু ওয়াইফাই 6 সম্পর্কে আমার মনে হয় আলাপ করা উচিত। অনেকেই কনফিউজ থাকেন যে ভাই ওয়াইফাই 6, 5 এটা আবার কি জিনিস, আবার 2.4 GHz, 5 GHz এগুলো আবার কি, মানে অনেক সময় মাথা আওলায় যায় আর কি, আমাদেরও যায়। চলেন একটু ওয়াইফাই 6 জিনিসটা সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। আমাদের দেশে অধিকাংশ সব রাউটার কিন্তু ওয়াইফাই 5 এর, হ্যাঁ ইভেন আমাদের স্টুডিওতেও ওয়াইফাই 5 টেকনোলজি আমরা ব্যবহার করতেছি, বাট ওয়াইফাই 6 কিন্তু রয়েছে প্রায় 3 গুণ বেশি স্পিড ছাড়াও ওয়াইফাই 6 কিন্তু আরো দারুণ দারুণ কিছু টেকনোলজি আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে 1024 QAM। এটা একটা হায়ার অর্ডার মডিউলেশন স্কিম মেকানিজম, যে জিনিসটা বেশ কমপ্লেক্স সিগন্যাল যেমন অ্যাম্পলিটিউড এবং ফেজের সংমিশ্রণ ব্যবহার করে।
अरे कहना क्या चाहते हो? হ্যাঁ ভাই, আপনাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে আমি জানি, সহজ করে একটু বোঝাই বলি, শোনেন। এর মানে হচ্ছে মানে কনজেস্টেড সার্কামস্টেন্সেস হলেও বেটার কোয়ালিটির ডেটা কিন্তু এ থ্রো করতে পারে। এটাও মনে হয় মাথার উপর দিয়ে গেছে ভাই। যাই হোক, কথা হচ্ছে যে মানে ইংলিশে যেহেতু বলছে, ঠিকই বলছে আর কি, লেখা ছিল এক জায়গায়। ভাই এটা ভালো জিনিস আর কি, ভালো কোয়ালিটির ডেটা আপনি পাবেন, প্যাকেট লস অনেক কম হবে, পিং অনেক কম হবে, ল্যাটেন্সিও অনেক কম হবে। আমরা টেস্ট করে দেখছি ভাই। এই টেস্ট রেজাল্টটা একটু খেয়াল করে দেখেন। আমরা একটা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেছি, রাউটার থেকে আমাদের ডিভাইসের পিং কিন্তু 0 ms পিং, ক্যান ইউ বিলিভ? এবং লন্ডনের একটা সার্ভার ব্যবহার করে আমরা পিং টেস্ট করেছি এবং রেজাল্ট এসেছে 7 ms। তার মানে যেটা দাঁড়ালো, মানে রাউটারের কারণে আপনার পিং কিন্তু বেশি হচ্ছে না, যেটা হচ্ছে, যেটুকু হচ্ছে সেটা সার্ভারের জন্য। ওইখানে রাউটার বা ডিভাইসের কোনো দোষ নাই। সার্ভারের পিং যদি 0 হইতো তাহলে আপনিও 0 ল্যাটেন্সিতে ইন্টারনেট ব্যবহার করতে পারতেন। এখন গেমারদের জন্য এই জিনিসটা ভাইটাল কেন ভাই? যারা গেমার তারা বুঝতেছেন ভাই, বোঝাই বলতে হবে না। আপনি গুলি করলেন, গুলিটা গিয়ে লাগলো অনেক পরে, তার আগেই পালায় চলে গেল আর কি আপনার এনিমি। এরকম আরো অনেক ঘটনা ঘটে, আমি সহজ করে বুঝাইলাম আর কি। ওয়াইফাই 6 রাউটারের মধ্যে OFDMA নামক একটা ব্যাপার আছে আর কি ভাই। ইংলিশে যেহেতু লেখা আছে, ঠিকই লেখা আছে। এই জিনিসটার কাজ কি? ধরেন একটা রাউটারের সঙ্গে যদি অনেক ডিভাইস কানেক্টেড থাকে, হ্যাঁ, সো ওই ব্যান্ডউইথটা তো মানে একবারে সব ডিভাইসে যাইতে পারবে না। ওয়াইফাই 6 যেটা করে, ছোট ছোট ক্লাস্টারে স্প্লিট হয়ে যায় এবং কোয়ালিটি ব্যান্ডউইথ সঠিক সময়ে সঠিক পরিমাপে ডিভাইসগুলোতে ছড়িয়ে যেতে পারে। এর ফলে নেটওয়ার্ক কনজেশন কিন্তু অনেক অনেক কম হয়। মানে ভাই ফ্ললেস পারফরমেন্স আপনি পাবেন। মানে আপনি গেমার না হলেও নর্মালি এই রাউটারটা ব্যবহার করলেও আপনি মানে এমন এক্সপিরিয়েন্স পাবেন যেটা সাধারণ রাউটারে পাবেন না। এবং এতে আছে মিমো, মাল্টিপল ইন মাল্টিপল আউট। অনেকে হয়তো বলবেন যে আরে ভাই এটা তো মানে ওয়াইফাই 5-এও আছে, অনেক সস্তা রাউটারে আছে। না ভাই, এইটা কিন্তু MU মিমো, মানে মাল্টি ইউজার, মাল্টিপল ইন মাল্টিপল আউট। এর ফলে যেটা হবে, আপনার বাসায় যদি বিভিন্ন ডিভাইস থাকে, অনেক ডিভাইস থাকে, এর মধ্যে হতে পারে ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব, স্মার্টফোন, আবার AIoT ডিভাইসও কিন্তু এখন প্রচুর মানুষ ব্যবহার করে। যেমন ঘরের বাতি ফোন থেকে অন করে, অফ করে। আমার বাসায় প্রচুর আছে এই ধরনের জিনিস। সো সেই সমস্ত ক্ষেত্রে এই রাউটারটা কিন্তু বেটার পারফর্ম করতে পারে। ভাই আর একটা মোস্ট সারপ্রাইজিং জিনিস হচ্ছে, এই রাউটারের মধ্যে কিন্তু 2.5 Gbps ওয়ান পোর্ট আছে। মানে নর্মাল রাউটারগুলোতে তো 1 Gbps কানেকশন থাকে এবং ওইটা অ্যাভেলেবেল মার্কেটে অনেক আগে থেকে, কিন্তু 2.5 Gbps, এটার লাভ কি ভাই? আপনি এটা ল্যান্ড পোর্ট যদি ব্যবহার করেন 2.5 গুণ বেশি স্পিড পাবেন। জিনিসটা দেখে প্রথমে আমরা ভাবছিলাম যে হয়তো এটার ওয়েট অনেক অনেক বেশি হবে, বাট ভাই এটা খুবই হালকা পাতলা। আর এটার বিল্ড কোয়ালিটি আর ওয়ার্কম্যানশিপের কথা না বললে নয়, যদিও এটা খুব বেশি ইম্পর্টেন্ট না ভাই, প্রিমিয়াম জিনিস। মানে আপনি এটা দেখলে বুঝতে পারবেন, আপনার ঘরের সৌন্দর্যও কিন্তু ও বাড়িয়ে তুলতে পারবে। এনিওয়ে, এর পেছনে কিন্তু ওয়াল মাউন্ট করার সিস্টেমও তারা দিয়ে রেখেছে এবং এয়ার ভেন্টিলেশনের প্রচুর প্রচুর স্পেস রয়েছে। আর এর পিসিবিতে কিন্তু অ্যালুমিনিয়াম সিঙ্ক রয়েছে, যেটা আবার ন্যানো কার্বন কোটিং ভাই। এর ফলে মানে হিট হওয়ার খুব একটা চান্স নাই। নর্মালি রাউটারের প্রসেসর যখন অকুপাইড হয়ে যায় ভাই 100%, তখন প্রচুর হিট হয়ে যায় এবং দেখা যায় যে হ্যাং হয়ে গেছে ভাই রাউটার, এবং তখন ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায় বা ল্যাটেন্সি অনেক বেড়ে যায়। তারপরে আপনার প্যাকেট লস হয় প্রচুর, তখন আপনার ঠিকমতো কাজ করতে অসুবিধা হয়। তখন আপনি ফোন করেন আইএসপিকে, আইএসপি তখন কি বলে, ভাই রিস্টার্ট দেন, রাউটারটা ঠিক হয়ে যাবে। সো এই রাউটারটা ব্যবহার করলে আপনার ওই ধরনের কোনো ঝামেলা হবে না। এসুসের TUF গেমিং সিরিজ রাউটারের জন্য কিন্তু ডেডিকেটেড অ্যাপও ডেভেলপ করেছে তারা, এবং অ্যাপের চেহারাটা ভাই একবার দেখেন, মানে গেমিং একটা ভাইব আপনি পাবেন। এখান থেকে আপনি গেম মোড অন বা অফ করতে পারবেন, আরও প্রচুর ফিচার আপনি আনলক করতে পারবেন। প্যারেন্টাল কন্ট্রোল, ইউজার মনিটরিং, ভাই এই সব নিয়ে আলাপ নাই বা করি, এগুলো এর আগে আপনারা অনেকবার শুনছেন, এটা নতুন কিছু না। তবে ডেস্কটপ থেকে কিন্তু আপনি প্রচুর ফিচার আনলক করতে পারবেন এবং আপনার মনের মতো করে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, রেঞ্জ একটা ভাইটাল জিনিস একটা রাউটারের ক্ষেত্রে, যে কত বেশি রেঞ্জ পাবে। এইটা রেঞ্জ কিন্তু যথেষ্ট ভালো। বিম ফর্মিং নামক একটা টেকনোলজি আছে, এটা জিনিসটা পুরাতন, অনেকে হয়তো জেনে থাকবেন। সো রেঞ্জ নিয়ে আমার মনে হয় না যে আপনাকে চিন্তা করতে হবে। আপনার বাসা যদি ধরেন 2000 স্কোয়ার ফিটও হয়, একটা রাউটার আই থিঙ্ক এনাফ। বাট আরেকটা সারপ্রাইজ আছে এখানে, সেটা হলো এটা কিন্তু মেশ টেকনোলজি সাপোর্ট করে। হ্যাঁ ভাই, AI মেশ, তাও এসুসের ডেভেলপ করা দারুণ একটা টেকনোলজি। আরেকটা রাউটার আপনি কিনবেন এরকম, দুইটার সঙ্গে কানেকশন দিয়ে আপনি মেশ টেকনোলজিও ব্যবহার করতে পারবেন, হুইচ ইজ প্রিটি কুল। আর এটা যে ডুয়াল ব্যান্ড রাউটার, এটা কি আর বলা লাগবে? আমার মনে হয় না। এখন তো মোটামুটি এই জিনিসটা অ্যাভেলেবেল হয়ে গেছে অনেক সস্তায়। এনিওয়ে, আপনার বাসায় 2.4 GHz ডিভাইস হোক অথবা 5 GHz সাপোর্টেড ডিভাইস হোক, যাই হোক না কেন, ও কিন্তু ব্যান্ডউইথ দিতে পারবে। এবং বিশেষ করে
AIoT ডিভাইস যারা বেশি ব্যবহার করেন তাদের তো 2.4 গিগাহার্টজ ছাড়া উপায় নাই ভাই। এনিওয়ে রাউটার নিয়ে আসলে খুব বেশি কথা আমরা বলি না, কারণ আমরা যে অনেক বেশি ভালো বুঝি ব্যাপারটা সেটাও না। সো এইটা কোনো রিভিউ ভিডিও ছিল না, এটা ছিল এমন একটা কন্টেন্ট যে এত দামি একটা রাউটার গেমারদের কি কাজে আসতে পারবে সেটাই আমরা মূলত একটু বোঝানোর চেষ্টা করেছি আর কি। এবং আমরা যত রকম টেস্ট করলাম আমরা আসলে সারপ্রাইজড হয়ে গিয়েছি এইটার ক্যাপাবিলিটি দেখে। আরও অনেক ব্যাপার আছে, স্বাভাবিকভাবে আমরা যেহেতু এক্সপার্ট না, আমরা হয়তো মিস করে গিয়েছি, ভাই মাফ করে দিন। এটা বেসিক্যালি গেমারদের জন্য জোস একটা চয়েস, এবং যারা শখের গেমার রয়েছেন, আপনি পিসি প্ল্যাটফর্মে গেমিং করেন বা আপনি মোবাইলে গেমিং করেন, নো ইস্যু, আপনি প্রায়োরিটাইজ ব্যান্ডউইথ পাবেন এই রাউটারের কাছ থেকে। আপাতত এই পর্যন্ত কেমন লাগলো আপনাদের কাছে আমাদের এই কন্টেন্টটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।